এখানে খেসিয়া চলের মদরসা হল বন্ধ হয়েছে নি মাতই না কেন আস্থা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি আলিম প্রোডাকশন করনেওয়ালা মাদ্রাসা আসলো আপনার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বন্ধ হয়েছে নি 2 নম্বরে আসিমগঞ্জ বন্ধ হয়েছে নি এলা শত শত মাদ্রাসা বন্ধ হয়েছে নি কিতা লাগি বন্ধ হয়েছে খেনে বন্ধ হয়েছে রে মুসলমান তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল আলিম হকলের লগের সম্পর্ক আমরা নাই মাদ্রাসার লগে মহব্বত নাই আলিমর সম্মান নাই আল্লাহ কইছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ তোমরা যে সময় আমার নিয়ামতর নশুক্রিয়া করবাই আমার নিয়ামতর বেকদরি তোমরা আরম্ভ করে দিবাই আলিম হকলের দাম তোমরা দিতাই নাই আমি আল্লাহ আলিম হকল উঠাই দিব জানিয়া রাখো আমি তোমরা আযাবর সম্মুখীন করব বর্তমানে আল্লাহর কসম খাইয়া পৃথিবীর মুসলমান দেখইয়ার এক এক এলাকার মধ্যে আলিম বানানি ফরজে কাফায়া এক এক এলাকার মধ্যে হাফিজ বানানি ফরজে কাফায়া যদি আলিম হাফিজ তুমি টাইম বানাইতাই নাই আস্থা এলাকার মানুষের আল্লাহ জাহান্নামী বানাই দিব মুসলমান ফড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার সারায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা আমি আলোচনায় ছিলাম আজ কিন্তু পালা করি সারাই খেয়াল করবাই একজন মানুষ বেনমাজি রইতো না কর্ম তো ইনশাআল্লাহ সারাই মাতো না ইনশাআল্লাহ করবাই তো ইনশাআল্লাহ কারণ এই মহফিল ওয়াজ শুনিয়াও যদি নমাজ পড়ে না এর চেয়ে জঘন্য কোনো মানুষ হইতে পারেনি পারেনি না। আমি কইছিলাম হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মাত হেরেদি গেছে গিয়া যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জবানাত এক মহিলায় ওলা এক গ্লাস একটা বোতল দুধ লইয়া যাইতরা তেল লইয়া যাইতরা আখটা আটটানে ভরিয়া ভাঙ্গি গেছে কি সারা তেল মাটিত থামাই গেছে আল্লাহর বান্দি দৌড়াইয়া গেছে উমরের গেছে কইছে উমর আমার এখন বিচার করিয়া দিবাই বলে কি বিচার বলে মাটি আমার দুধ ফুটানে খাই লাইছে আমার বিচার আমার তেল ফুটানে খাইছে বিচার করিয়া দিবাই একবার কও না সুবহানাল্লাহ। এখন যদি খেয়ার গেছে এইলা বিচার লইয়া খেওয়া কই বাইগুর মাথাত ধরি লইছে রে মাটিয়ে তেল খাইছে ইনোর বিচার আছেন কই বলেনি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের টুমা বার করিয়া কাগজের মধ্যে লেখছনি হে মাটি আমি ওমরে তোমারে কইয়ার তুমি অনতি বিলম্বে মহিলার তেল বার করিয়া দিবাই যদি বার করিয়া না দিবাই তোমার উপরে এক বেনমাজির কবর দেবা হইব তুমি জানো তো যে জমিনও বেনমাজির কবর দেবা হই যায় এই জমিনও আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হই যায় যদি তোমার উপরে বেনমাজির কবর দেবা হয় তুমি মাটির উপরে যে সময় জাহান্নামের কবর আগুন জ্বলিব তুমি মাটিয়ে বরদাস্ত করতে পারতাই নাই সুতরাং আমি উমরে তোমারে কইয়ার জলদি তেল ফুটান বার করে দিলাইবাই এই বেটিরে কইসন লইয়া যা ও মাটি নিয়া কাগজ খান রাখিস যেমনি আল্লাহর বান্দিয়ে মাটিত কাগজ রাখছে লগে লগে জমিনে সিফিয়া তেল বার করে দিলাইছে জোরে কও সুবহানাল্লাহ। বেনমাজি কত জঘন্য জানোয়ার একবার চিন্তা করো। আজি কুতুবউদ্দিন সাহেব পশ্চিম লক্ষ্মীপুরে 1000 টাকা দিবা জনাব আলহাজ কুতুবউদ্দিন সাহেব পশ্চিম লক্ষ্মীপুরের 1000 দিবা নারায়ে তাকবীর দিলারা বেগম আর মাহতারামা কুতুবউদ্দিন সাহেব 1000 টাকা দিলারা বেগম 1000 টাকা সাদা দাতাগান মকবুলিয়ত জলসা নারায়ে তাকবীর। চিন্তা করো বেনমাজি আমরা কই নালি প্রায় সময় বলে বেটা যদি নমাজ না পড়ে আল্লাহ বিল্লাহ কম করে মানুষ বালা আছে কই নেন মাতই না খেনে নমাজ পড়ে নাই গোয়ার বালা কি লইল কারণ এত বড় জানোয়ার নবীজিরে জিজ্ঞাইছেন সাহাবায়ে কেরামে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় সুর জমিনকে নবীজি ফরমাই যাও মানুষ সবচেয়ে বড় সুর যে মানুষ নমাজ চুরি করিলাই কথাটা খেয়াল করিও নবীজিরে সাহাবায়ে কেরামে কোন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় সুর হইল যে মানুষ নমাজ চুরি করিলাই সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন নগো আল্লাহর রাসূল নমাজ আবার কিলা চুরি হয়ে যায় নবীজি ফরমাই যা নমাজ ওভাবে চুরি হয় নমাজ পড়ে বটে কিন্তু নমাজের কোনো গুরুত্ব নাই জমাতে নমাজ পড়ে না আপনার নমাজের দায়িত্ব নাই একত নমে একত ছাড়ি দিলাই কত কজা আদায় করে বাড়ির তাই
নমাজ পড়ে, দোকান হরতায় নমাজ পড়ে, এই মানুষ হইল নমাজ চোর মুসলমান। আল্লাহ কইয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ও মানুষে আল্লাহ ওয়াইল দুজখ দিব যে মানুষে তার মন ইচ্ছার নমাজ পড়ে, মনে কইলে পড়ে নমাজ ছাড়ি দিলাই, নমাজ করে ছাড়ি দিলাই। আল্লাহ কইছে ওয়াইল নামি দুজখ দিব। ওয়াইল নামি দুজখ ইখান তফসিরের মধ্যে লেখছইল এত গভীর এক দুজখ। একজন জাহান্নামীর যে সময় এই দুজখ ছাড়া হইব 70,000 বছরে গিয়া জাহান্নামের তল লইব রে ভাই। একবার কোন নাউজুবিল্লাহ। বাকি জাহান্নামী হলে রোজ 70 বার আল্লাহর কাছে খান্দন আর ফানা চাই আর কইন আল্লাহ আমারে ওয়েল দুজক কেন দিও না। কত ভয়ঙ্কর জাহান্নাম। আজ সবচেয়ে বড় মহামারী দেখা দিছে মুসলমানে হে আমলর লাগিয়া আল্লাহর কাছে খান্দে না। এর লাগি আমি এখানে ভূমিকাত ওয়াজও আসলাম। 1 নম্বর কাম হইল সমুজ খেয়ে দিব আল্লাহ, খারে দিব যে জেহাদ করব। জেহাদ খার লাগি নফসল লাগি, নফসল লাগি জেহাদ কীভাবে হইতো? আমলের মাধ্যমে। কারণ তোমারে আমলের মাধ্যমে জেহাদ করা লাগবো, নতুবা তোমার ভিতরে লোভ আছে, লালস আছে। লালস করিয়া তুমি আল্লাহর নাফরমানের দিকে দাবি থইবাই। বহুত মানুষে লালসর গোলামিত্ব স্বীকার করিয়া জানে সুদ খাবা হারাম, ঘুষ খাবা হারাম, মদ খাবা হারাম, জানে পরের অপকার করা হারাম, বন্ধক জমিন রাখা হারাম, বন্ধক জমিন দেওয়া হারাম, আইল ঠেলাঠেলি করা হারাম। কিন্তু জানিয়া ছাড়ে না, জানিয়া না ফরমানি ছাড়ে না, জানিয়া করে না। তার পিছনে কারণ হইল মনে তারে সুযোগ দেয় না রে ভাই। আর নবীজি ফরমাইছে ইত্তাকিল মুহারিম তাকুন আ'বাদান নাস। হারাম খাওয়া বাদ দেও, তেও না তুমি যাই প্রকৃত ইমানদার হইবাই। এর কোনো একটা কথা আমার ভাই হল কুরআন শরীফ আল্লাহ পাকে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ কইছে হে ইমানদার তোমরা হালাল মাল খাও, এরপরে আমল করো। হারাম মাল খাইয়া আমল করলে আমল কবুল হয় না, আমল আল্লাহ গোসইন না। কিন্তু হারামর আমরা বুঝিয়া হারাম ছাড়ই না মানুষে সেনে চড়ে না। আজ পর্যন্ত মুসলমান প্রত্যেক মুসলমানে জানে ড্রাগস খাওয়া হারাম। ড্রাগস খাওয়ার অবস্থায় খাওয়ার জবানার তৌবা করিয়া যদি মরে যা, আনা করিয়া তৌবা করিয়া না ছাড়িয়া মরে, এই মানুষ বেঈমান কাফির হইয়া মরবো। একবার হোক না আউযুবিল্লাহ, জোরে কোন না আউযুবিল্লাহ। কিন্তু আমরার সমাজও ড্রাগস আইয়া আমাইছে না নি। ইয়াদ রাখিও ড্রাগস কারবারি থাকি লইয়া এই ড্রাগসর ব্যবসায়ী 10 জন মানুষরে আল্লাহ কোরআন হাদিসের মধ্যে নবীজিয়ে ঘোষণা করছেন 10 জন মানুষ জাহান্নামী হইবা। খারে খারে হইবা যে ড্রাগসর আপনার খাইব, যে ড্রাগসর ব্যবসা করব, যে ড্রাগস বহন করি লইয়া যাইব, যে ড্রাগসর আপনার উৎপাদন করব, যে ড্রাগসর মাঝখানো মাঝে মাথিয়া দিব, যে এই বস্তুগুলা করব, সারারে আল্লাহর নবী খোঁজা জাহান্নামে যাইবা রে ভাই। কিন্তু মানুষ ধনী হইবার লাগিয়া ড্রাগসর ব্যবসা ছাড়েন না। আমার ভাই হল বুজুর্গ হল আপনারা জায়গাত বোয়াত তাকো কোয়া। আজকের মহফিলের প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলিমে দিন মুহাদ্দিসে কবির আপনার মুকররির আজম হযরত মাওলানা আহমদ সঈদ সাহেব গোবিন্দপুরি দামাত বারাকাতুহুম আমরা সামনে ইয়া হাজির হয়েছেন। আপনাদের সৌভাগ্য এর লাগে উঠাউটি না করিয়া সারা ভিতরে ঢুকে যাও, জিকির করে করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জলদি আগে লাগো, আগে দিয়ে গো, ফাঁক মারুন আগে দিয়ে গো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব আগো লা ইলাহা। বললাম টিয়ার যেগুলো আছে কজন গেট ধরে যাও, যারা ইনো ভিড় ধরুন তারা ফটফট ঢুকাও। লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াদা দিছি সদকা লইছি, এক দোয়া করতাম বলে নাই, এর লাগে এক দোয়া করিলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين قرآن درسگر سبنے قرآن الخدیم خلیا قرآن الفقیہ خلیا قرآن الحفیظ خلیا علماء کرام خلیا আপনার রাজ দরবারও আমরা বিকারি বেশি এক জমাতে তওবা রাত বাড়াইছি ইয়া আল্লাহ আরে আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও আল্লাহ নবীজি ফরমাইছেন তাইবুল যামবি কামাল্লা যামবালা তওবা করনে वाला ওগুলোরে আপনি ওলা মাফ করে দিও জেলা সে জীবনে কোনো গুনাহ করছে না ইয়া আল্লাহ